আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে ছোট বড় বহু নদ নদী রয়েছে। তার মধ্যে বহু নদী রয়েছে, অর্থাৎ নদীবহুল একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুনামগঞ্জ জেলায়। কি অপরূপ সৌন্দর্য! রাস্তার দুই সাইড দিয়ে দেখলে আপনি দেখতে পাবেন। আর এই সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু সিলেট থেকে সুনামগঞ্জ চলে আসে। সিলেট থেকে যেতে যেতে সুনামগঞ্জে কাছাকাছি গেলে আপনি সেই বড় সুউচ্চ পাহাড় দেখতে পাবেন। আপনার মনে হবে যেন আপনি এক জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন। দূর থেকে শহরের ছিটাফোঁটাও কিছু দেখা যায় না, শুধু সুউচ্চ পাহাড় দেখা যায়। আর এই সুনামগঞ্জ জেলাটি কিন্তু সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট এবং সুনামগঞ্জ এই দুই জেলায় কিন্তু সুরমা নদীর বয়ে গেছে। সুরমা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি বড় নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী সুরমা নদী নম্বর হচ্ছে 83। এটি বাংলাদেশের প্রধান নদীসমূহের অন্যতম। সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের নদী রয়েছে। আপনি সিলেট থেকে সুনামগঞ্জ যেতে যেতে অসংখ্য নদী দেখতে পাবেন, যে নদীগুলোর নামও সাইনবোর্ডে দেওয়া আছে। দেখতে পাবেন সুরমা নদী, জাদুকাটা নদী, কুশিয়ারা নদী, নলজুর নদী, মনাই নদী, পিয়াইন নদী, সারি গোয়াইন নদী, ইটাখোলা নদী, সোনালী চেলা নদী, ঘানুয়ারা নদী, বোকা নদী ও মহাসিং নদী। এরকম বিভিন্ন নদী কিন্তু আপনার সামনে দেখতে পাবেন। অর্থাৎ সাইনবোর্ড দেখলে আপনি দেখতে পাবেন যে এই নদীটার নাম এই। তা দেখতে দেখতে আমি চলে আসছি ধীরাই রাস্তার মাথা। এখন গাড়ি থেকে নামার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি।